মাছগুলো? নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না পুজোর কিছু রেসিপি ভাজাভুজিটা দেখাবো না, ভাজাভুজি দেখাবো। আর মাছের তেল ঝালটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। শুধু ভাজাভুজি কি করেছি সেটাই বলবো। উচ্ছে ভাজা, ফুকো ভাজা, কলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপর আছে নারকেল ভাজা তুলে নেবো দুটো, এটা রাত্রির জন্য। আর এখানে পটল ভাজা নিয়েছি। এখানে আলু ভাজা, দেখুন আলু, এক গামলা আলু ভাজা হয়েছে। এবার আলু ভাজাটা তুলে নেবো, এটা রাত্রিরে খাওয়ার জন্য। দেখুন আবার তুলে রাখতে হবে, আগো জিনিস আলাদা আলাদা আগো তুলে রাখতে হয়। এবার এইটা বেগুন ভাজা, এবার বেগুন ভাজাগুলো তুলে নেব। বেগুন ভাজা এবার তুলে নেবো। দেখুন বেগুন ভাজা হয়েছে, এগুলো এবার তুলে নেবো। একটা তুলে রাখবো। ওল ভাজাটা তুলে নেবো। নারকেল ভাজা তোলা হয়ে গেছে, এবার ওল ভাজা তুলবো। সব কিছু আগো রেখে দিতে হবে। তোলা হচ্ছে, ও ঠিক আছে। জল গরম করে এবার এখানে সব ভাজাভুজি রাখা হয়েছে। এই যে ছোট্ট স্টিলের হাঁড়িটায় ভাত হয়েছে, এটা ঠাকুরের ভাত। আর এখানে ভাত আছে, এই যে এক গামলা আর এই এক গামলা, 2 গামলা ভাত হয়েছে। জল ঢালা হবে, আগে আর তুলে নেওয়া হবে রাত্রির জন্য, তারপর জল ঢালা হবে। ভাতগুলো এবার তুলে নেবো। ভাতে জল দিতে হবে, ওইদিকে তবে চাপা দেবে, বুঝলে? জল নিয়ে আসি। জল নিয়ে আসি। তো দেখুন ভাত তোলা হয়ে গেছে। এবার 3 মুঠো ভাত এতে রেখে দেবো। আগে পান্ত ভাত হবে, জল ঢালা হবে। আর এটা রাত্রির জন্য। এবারে ভাতটাকে চাড়িয়ে দেবো। এই যে এখানে সব তোলা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। ডাল, এখানে ভাজা আছে, নারকেল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এখানে আছে বেগুন ভাজা, ওল ভাজা, এখানে আছে কুপো ভাজা, কলা ভাজা, করলা ভাজা, ভাত। এই যে প্রথমে ঠাকুরের হাঁড়িতে যে ভাতটা হয়েছে, এটা কালকের ভাত। এই যে ভাতেতে আগে জল ঢেলে দেবো। এই হাঁড়িতেও জল দিয়ে দেবো, ভাতগুলোই জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে রাখবো, কলা পাতা চাপা দিয়ে, তারপর একটা কাপড় চাপা দেবো। জল দেওয়া হয়ে গেছে, রস দিয়ে দেবো এই ভাতের মধ্যে। এটা ঠাকুরের ভাত, লেবুর রস দিয়ে চাপা দিয়ে দেবো। আর এখানে ওই যে ভাতগুলো আছে, এতেও লেবুর রস দিতে হয়। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। দেখুন এইভাবে পরিপাটি করে চাপা দিয়ে রাখা হয়েছে। কাল সকালে দেখাবো। শুভ সকাল। এই যে ঠাকুরের ভাতের হাঁড়ি। না দিতে হবে, একটু নিংড়ে দিতে হয়। বলছি জল শুদ্ধ দিস নি, জল শুদ্ধই ভাত দিতে এক হাতে দে না। একটা চালদা দিবি তো ঠাকুরকে। সব রকম দিবি ঠাকুরকে।
ঠাকুর মাছের টক খায়, মাছের টক। ওই আর এটা সইরে দিলে এগুলো সইরে দিই না। হ্যাঁ দে। খাই দিন না। একটুখানি ছেড়ে মুড়িয়ে। এই যে এখানে উনানে রান্না হয় তো, সেই জন্য উনানের কাছে ঠাকুরকে ভাত দিতে হয়। এবার শাঁখ বাজিয়ে দেবে। দেখুন মাছের সাইজ। আস্তে, হাত কেটে যায়নি যেন। তুই তো কেটেই আনতে পারতিস, কি করতে এরকম করে নিয়ে এলি? আমি দেখলুম কাটতে পারি না। কাটতেও পারিস তুই? ও ভাই তো প্রত্যেকবারে মাছ নিজেই কাটে। কাট দেখি। ও পারে ভাই, প্রত্যেকবারই মাছ কাটে। দেখুন গাড়িতে ঠাকুর হাত ধোবে তার জন্য। আর এই যে পান আছে, ভাজাভুজি, মাছের টক, চালতার ডাল, জল, আসন পেতে ঠাকুরকে খেতে দিতে হয়। ঠাকুরকে ভাত দেওয়া হয়ে গেলে এবার তবেই হাঁড়ি ছোঁবে, তবেই সবাইকে দেবে খেতে। এবার মাছ ভাজা হবে। মাছগুলো বেছে ধোয়া হয়ে গেছে। এই মোট 13 কেজি মাছ আছে। এই যে এখানে এইগুলো এতেই ধোয়া হয়েছে। এই যে এবার মাছগুলো ভাজবো। এবার মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে নেব। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। লবণটা দিলে মাছগুলো কড়ার মধ্যে আটকে যাবে না, একটা একটা করে ভাজা যাবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছের মাথাটাই দেখ এমনভাবে। এবার মাছগুলো উল্টে দেবো। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার মাছটাকে উল্টে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেবো।
এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা মাথা কি হ্যাঁ, মাথাটাই তো বড় হয়। সব মাছ ভাজা হয়ে গেছে। এদিকেও দু তত্ত্ব এইখানে এইগুলো ভেজেছি, আর ওইদিকেও মাছ ভাজা আছে। এই মাছগুলো আগে ঝাল করে নেবো, তারপরে আবার ওই মাছগুলো একসঙ্গে ঝাল করব না, হাফ হাফ ঝাল করবো। তার জন্য কড়া তেল, এই যে কড়াই এতটা তেল লাগবে না বলে কড়া থেকে তেল অর্ধেকটা তুলে নিয়েছি। এই তেলটা হলেই মাছের ঝাল হয়ে যাবে। তেলের মধ্যে কুচনো টমেটো, দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি বড় বড় সাইজের, দিয়ে দেবো। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে টমেটোটা ভেজে নেবো। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর এখানে আছে আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেবো। জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে কষে নেবো। মশলাটা ভালো করে কষে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে অল্প কষে নেবো, বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। সর্ষে বাটা দিয়েও অল্প কষে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। আরও একটু জল দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেবো, ফুটিয়ে নামিয়ে নেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেবো। আমার মাছের ঝাল এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। হাফ মাছ আছে, সেই মাছটাও আবার ঝাল করবো। এই যে মাছের ঝাল ঢালা হয়ে গেছে। এই মাছগুলো, এই মাছ ভাজাগুলো ঝাল করে নেব। হাফ করা হয়ে গেছে, এবার হাফটা করব। মাছ ভাজার তেলেতেই মাছের ঝালটা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, যাতে না মশলাটা পুড়ে যায়। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষে নেব। অল্প জল দিয়ে দেবো।
মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো, অল্প জল দিয়ে দেবো, দিয়ে সর্ষেটা অল্প করে ভেজে নেবো, বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। সর্ষে দিয়েও মশলাটা একসাথে ভালো করে কষে নিয়েছি, ওটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, আরও একটু জল দিয়ে দেবো। এবার মাছের ঝোলটা ফুটিয়ে নেবো, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। লবণ দিয়ে দেবো, 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে মাছের কাইটা। এবার নাবিয়ে নেব। মাছের ঝালটা দুটো জায়গায় ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন।